প্রতিদিনই আমি সাকসেস হচ্ছি, প্রতিদিনই আমার সফলতা আসছে, প্রতিদিনই আমি ভালো কাজ করছি। এরই মাঝেও কিছু আনসাকসেস কাজও আছে, যেগুলো কিন্তু আসলে পর্দার আড়ালেই থেকে যায় কিংবা ক্যামেরার আড়ালেই থেকে যায়। এগুলো আপনাদের সাথে শেয়ার করা হয় না। কারণ হয়েছে ওই যে আমি যদি আনসাকসেসের রিপোর্টগুলো শেয়ার করি তাহলে অনেকে ভাববে যে উনি শুধু আনসাকসেসই হয়, উনি আসলে ওই রকম কাজ বোঝে না, আসলে উনি এতটা ভালো কাজ করতে পারে না। বিষয়টা এমন না, বিষয়টা হলো যে জিনিসের সাকসেস আছে সেই জিনিসের আনসাকসেসও আছে। আনসাকসেসের যে সময়টা সেটা অনেক কঠিন একটা সময় কাটে। গত 3 দিন আগে আমার কাছে একটি স্যামসাংয়ের একটি G355H একটা ফোন ডেট হয়ে যায়। ফোনটার সমস্যা ছিল আপনার হ্যাং লোগো। যখন আমি এমএমসি উঠানোর পরে কারেন্টের ভোল্টেজটা একটু এদিক সেদিক হয়েছিল, যার কারণে হট গানের হিটের মাত্রা একটু বেড়ে যায়। তখন আপনার ইএমএমসির যে অংশ সেখানে অল্প একটু ফুলে যায়। এই ফুলে যাওয়ার কারণে হয় কি, ফোনটা আর চালু করতে পারিনি, কোনোভাবে আর হলো না। এখন এই আনসাকসেস যে রিপোর্টটা, এই রিপোর্টটা কিন্তু কেউ জানে না। আর এটা জানালেও নিজের কাছে নিজেকে মনে হবে যে আমি আসলে কাজটা পারলাম না, এটা আবার মানুষের কাছে শেয়ার করছি, লোকে কি ভাববে, কি সমস্যা। না, আসলে এমন বিষয়টা না। বিষয়টা হলো যে আপনি যে সাকসেস হচ্ছেন শুধু এইটাই দেখাচ্ছেন, প্রতিদিন এটাই দেখাচ্ছেন, তো আনসাকসেস বিষয়গুলো কাউকে জানাচ্ছেন না। এটা তো ঠিক না। একটা সময় অনেক দিন আগে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি বা জানানোর চেষ্টা করি। অনেক দিন আগে আমি উইনস্টারের একটি ওয়াটারেস 11 একটা ফোন, ওয়াটারেস 11 একটা ফোন। সে ফোনটার সমস্যা হচ্ছে ডিসপ্লেটা নীল আসে, শুধু নীল আসে, কোনো লেখা আসে না, লাইটটা নীল আসে, ডিসপ্লেটাও নীল আসে। এটা অনেক দিন আগে, প্রায় 5 বছর মেবি। ওই সময় আমি ফোনটা এক প্রকারে কিনে রাখি, কাস্টমারের কাছ থেকে কিনে রাখি। ফোনটা 800 না 1000 টাকা দিয়ে কিনে রাখি। ফোনটা অনেক সুন্দর দেখতে, সাদা, এবং ফোনটা অনেক মানে একটা সৌন্দর্য আছে আর কি, যার কারণে ফোনটা কিনে রাখি। যে কাজ হোক না হোক, 6582 একটা সিপিইউ ছিল, MT6582V একটা সিপিইউ। তো এই ফোনটা যদি আমি রেখে দেই, আমি কিন্তু আইসিগুলো বিক্রি করে কিন্তু অনেক টাকা উঠাতে পারবো। তখন 5 বছর আগে বুঝতে পারছেন আইসিগুলো কিন্তু অনেক দাম ছিল। আর সেই সময় আমি ফোনটা 800 টাকা দিয়ে কিনে রাখি মেবি। তো সেই দিন রাত্রে আমি ফোনটা, সবাই ঘুমিয়ে যায়, আমি কাজটি ধরি যে আসলে ডিসপ্লেটা কেন নীল আসছে, দেখা যাক কি হয়, কি সমস্যা হোক বা না হোক, চেষ্টা তো করতে পারি। তো যখন আমি ফোনটার ডিসপ্লেটা টাচ সেপারেটর মেশিন দিয়ে যখন আলাদা করি, কেসিং থেকে যখন আলাদা করার পরে আপনার ওইখানে প্রত্যেকটা ডিসপ্লেতেই দেখবেন যে আপনার যেগুলো আগের ডিসপ্লে ছিল, সেই ডিসপ্লেতে অনেক ক্যাপাসিটার ব্যবহার করে, রেজিস্টর ব্যবহার করে, ডায়োড ব্যবহার করে। একটা ডায়োড থাকে কালো, প্রত্যেকটা এলসিডিতেই, বাটন সেটে অনেক থাকতো আগে, কিন্তু অ্যান্ড্রয়েড ফোনে বেশি থাকতো। ওই ডায়োডটা হালকা হালকা গরম হয়। আমি যখন ডায়োডটা উঠিয়ে ফেলে দিলাম ডিসপ্লে থেকে, উঠানোর পরে যখন আমি আপনার মাদারবোর্ডে যখন ডিসপ্লেটা লাগানোর পর যখন অন করলাম, আমি অবাক হয়ে গেলাম যে ডিসপ্লেটা একদম ফুল ক্লিন, একদম ওকে লেখা চলে আসলো। এত আনন্দ লেগেছে যে আমার ওয়াইফ ঘুমিয়েছিল। আনন্দটা আমি কার সাথে প্রকাশ করব? কেউ নাই ওই সময়, প্রায় রাতের 2:30 বাজে। আর বেসিক্যালি আমি সবসময় রাতে কাজ করি। আর ওই সময় আমি আমার ওয়াইফকে ডাক দিয়ে বললাম যে একটু ওঠো। তো ওঠার পরে বললো, কি হয়েছে এত রাতে ডাকলে? বললাম, দেখো একটা কাজ, আমি এত আনন্দ লাগছে যে আনন্দর কারণে কাজটি আমি কারো কাছে শেয়ার করব সেটাও করতে পারছি না, তাই তোমাকে ডাক দিলাম। তো আসলে অনেক সাকসেস রিপোর্ট আছে, যে সাকসেস রিপোর্টগুলো শেয়ার করলে মানুষের সাথে বুঝতে পারে যে এই লোকটা আসলে অনেক ভালো কাজ করে। আর অনেক আনসাকসেস কাজ আছে যেগুলো কিন্তু কোনো টেকনিশিয়ান কখনো সামনে নিয়ে আসে না, প্রকাশ করে না। তো
কিন্তু এই বিষয়গুলো শেয়ার করা উচিত আমি মনে করেছি, যার কারণে আপনাদের সামনে আনসাকসেসের বিষয়টা শেয়ার করলাম। আর গত 3 দিন আগে যে ফোনটি আমার কাছে ডেট হয়েছিল G355H, এই ফোনটা যখন ডেট হয়ে গেল আমি আর কোনোভাবে এটা রানিং করতে পারিনি। এরপরে আমি কক্সবাজার থেকে আমার এক স্টুডেন্ট আছে, তাকে বললাম, সে বললো যে আমার কাছে একটা ফোন আছে, ডিসপ্লে খারাপ, আপনি এটা নিয়ে ডেলিভারি দিয়ে দেন, কাস্টমারের সাথে যেন কোনো ঝামেলা না হয়। তো আমি তার কাছ থেকে কক্সবাজার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে, এসে পরিবহনের মাধ্যমে নিয়ে এসে তারপরে আমি এই ঝামেলাটা ক্লিয়ার করেছি। এটা ঝামেলা না, জাস্ট কাস্টমার সেও জানে না যে আসলে কি হলো এটা, কারণ কাস্টমারের সাথে আমি একটা বিল মিটিয়েছি এবং তাকে বলেছি যে আপনি যেমন দিয়েছেন তেমনই তো দিতে হবে। একটু সময় নিয়েছি, আমি 3 দিন সময় নিয়েছি, আজকে কাজটি কমপ্লিট করলাম। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আর এই মুহূর্তে আপনাদের জন্য একটা সুন্দর কাজ আছে, অবশ্যই ভালো লাগবে। তো দেরি না করে চলুন আমরা কাজটি দেখি। আসসালামু আলাইকুম, আশা করি আমার সকল প্রিয় টেকনিশিয়ান ভাইরা এবং অন্যান্য যারা আমার ভিউয়ার্স আছেন তারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। তো এখন যে কাজটি আপনাদের সামনে উপস্থাপনা করব, কাজগুলো করা খুবই চ্যালেঞ্জিং বিষয়, তারপরেও আসলে আপনাদেরকে অনেক বেশি ভালোবাসি, যার কারণে আমি কাজটি আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন যে একটি ফোন আছে, ফোনটির যে সমস্যা সেটা হচ্ছে পাসওয়ার্ড লক, ইন্টার পাসওয়ার্ড। তো পাসওয়ার্ডটা ভাঙা অনেক কঠিন, কারণ হচ্ছে কি এটা ইউএফএস চিপস, আর এটা ফ্ল্যাশিং করলেও হওয়ার সম্ভাবনা থাকে না, কারণ সেগুলো এখনও ওইভাবে সাপোর্ট আসে না। এগুলো অনেক রিস্ক নিয়ে, মানে কাস্টমার যিনি আমাকে দিলেন সে কোনো রিস্ক নেবে না। মানে ফোনটা যদি আমার কাছে কোনোভাবে ডেট হয়ে যায় কিংবা আপনার মানে বন্ধ হয়ে যায়, উনি জরিমানা নেবেন কিংবা আমাকে কিনে দিতে হবে, ঠিক আছে। ওনার ব্যবহারী ফোন, উনি আমাকে দিয়েছে এই লকটা খোলার জন্য, কিন্তু এই লকটা কোনোভাবে সাপোর্ট করে না। এখন উনি যে কোনো কারণে লকটা ভুলে গেছে, হয় কি অনেক সময় অনেক ফোন আছে নতুন কেনার পরে এখানে আপনার 2টি করে লক একবারে ব্যবহার করা যায়, একটা হচ্ছে আপনার ফিঙ্গার লক, একটা হচ্ছে পাসওয়ার্ড লক। তো পাসওয়ার্ড লকটা দেওয়ার পরে এবার যখন ফিঙ্গার লকটা দিয়েছেন তখনই কিন্তু ঘাবলাটা বেজে গেছে, মানে উনি আর পাসওয়ার্ডটা কি দিল এটা আর খেয়াল রাখতে পারে না। একজন কাস্টমার অনেক সময় নতুন ফোন কেনে, আমি এমন ফোন পেয়েছি মাত্র আধা ঘন্টা আগে একটা ফোন কিনেছে, বাসায় এসে যখন লক দিয়েছে তখন কিন্তু এই লকটা আর সে কোনোভাবে খুলতে পারছে না। এটার কারণ হয়েছে কি, এই ফোনটা যখন লক অবস্থায় নিয়ে আসবে, ফোন নতুন কিনে প্যাকেট থেকে খুলে লক অবস্থায় যখন আপনার কাস্টমার কেয়ারে যাবে তখন কিন্তু তারাও অ্যালাউ করবে না, কারণ এ ধরনের লকগুলো কাস্টমার কেয়ার কোনোভাবেই খুলতে পারে না। এটা কেউ মানুক বা না মানুক, আমরা যারা টেকনিশিয়ান আমরা কিন্তু ঠিকই জানি কাস্টমার কেয়ার এই ধরনের লক খুলতে পারবে না, কারণ তারা খুলতে গেলে এই ফোনগুলো আপনার বাইরে থেকে যখন নিয়ে আসে এগুলো বাংলাদেশে ওইভাবে তারা কাস্টমার কেয়ার করতে পারে না, যে তারা আইসি খুলে কিংবা এটার যে কোনো ইউএসবির মাধ্যমে লক খুলবে, এটা হয় না, ঠিক আছে। এটা পারে না তারা, আমরা জানি। এটা আমাদের কাস্টমার কেয়ারে আমাদের অনেক টেকনিশিয়ান ভাই কাজ করে, তাদের কোনো রাইট নাই বা তারা করতেও পারে না, যার কারণে বিকল্প ব্যবস্থা হচ্ছে আমাদের মতো টেকনিশিয়ান। কাজেই লকগুলো খোলা অনেক চ্যালেঞ্জিং বিষয়। আমি আপনাদেরকে মডেলটা দেখানোর চেষ্টা করি। এখানে আমরা সফটওয়্যার ভার্সনে গেলে মডেল পাবো, এখানে লেখা আছে এই যে দেখুন মডেল CPH 1933, এটা হচ্ছে আমাদের A5 2020, এটা A9 2020 না, A5 2020টা। প্রথমে আমাদের ফোনটিকে খুলে নিতে হবে, বন্ধ করে নিলাম, এরপরে আমাদের এটা হিট দিয়ে তারপরে খুলে নিতে হবে।
এখন আমাদের এটা ক্লিন করতে হবে, একদম পরিষ্কার করতে হবে। এরপরে আমরা এটা আনলক করব, এই চিপসটা আনলক করব। চিপসটা আনলক করে তারপরে আপনাদেরকে লাগিয়ে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এখন প্রথমে আমাদের এটাকে পরিষ্কার করতে হবে। এখন আমাদের এই আইসিটার থেকে আমরা লকটা রিমুভ করে দেব। লকটা রিমুভ করার জন্য আমাদের এখানে যেটা করতে হবে সেটা হলো, প্রথমে আমাদের যে সফটওয়্যার, সেই সফটওয়্যারটাকে আমরা ওপেন করব। ওপেন করার পরে আমরা এখানে আমাদের সকেট আছে, সেই সকেটে আইসিটা ইন করব। সফটওয়্যারটা ওপেন হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি আমাদের সফটওয়্যার ওপেন হয়ে গেছে। এখানে আমরা আইসিটা এখন কানেক্ট করব। আমরা আইসি ছাড়া যদি কানেক্ট করি তাহলে এখানে কিছু মেসেজ দেবে। আমাদের এখানে ইউএফএস যে চিপস আছে তার জন্য এটাকে চুজ করে নিলাম। নেওয়ার পরে আমরা এখানে কানেক্ট টু ইজিটেক ইউএফএস এটা দেব। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এখানে সার্চ করে সে কিছুই পায়নি। এখন আমরা সকেটে আইসিটি কানেকশন দিলাম, এই যে এখানে। এরপরে আমরা সার্চ করব। আমরা এখন সার্চ করলাম। সার্চ করার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের আইসির টোটাল যত ইনফরমেশন আছে সব কিছু এখানে দেখাচ্ছে। দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি যে A5 2020, দেখুন এই যে দেখুন। এখন আমরা যেহেতু এটা ইউএফএস আইসি, আর ইউএফএস এটা হচ্ছে 2 পয়েন্ট কত সেটা একটু দেখে নেই, উপরে গেলে দেখা যাবে। এখানে আমরা ইউএফএস 2.1 পাচ্ছি, দেখতে পাচ্ছেন এই যে ইউএফএস 2.1। যাই হোক, আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমরা জাস্ট এখান থেকে টুলসে যাব। টুলসে যাওয়ার পরে আমরা এখানে ওপ্পো পাসওয়ার্ড, ভিভো পাসওয়ার্ড রিসেট, এই যে এই অপশনে আমরা একটা ক্লিক দিয়ে দেব। দেখুন বাস এতটুকুই, আমাদের আর কোনো কাজ নেই। আমরা জাস্ট এটা এখন খুলে ফেলবো, বাকিটা ইনশাল্লাহ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন যে আমাদের সব কিছু ওকে। এখন আমরা আইসিটা মাদারবোর্ডের সাথে যুক্ত করে দেব। এখানে আর আমাদের কোনো কিছু করতে হবে না, ইনশাল্লাহ আমাদের কাজ শেষ। আমরা আইসিটা আমরা মাদারবোর্ডের সাথে যুক্ত করে দেব। আমরা এখন শুধু আইসিটা এখানে সুন্দর করে লাগিয়ে দেব, এছাড়া আমাদের কোনো কাজ নেই। ইনশাল্লাহ আমাদের কাজটি হয়ে যাবে, আশা করা যায় ইনশাল্লাহ হবে। সঠিক জায়গায় আইসিটি রেখে জাস্ট হেড দিয়ে দিলে এটা সুন্দরভাবে উনি জায়গা মতো লেগে যাবেন, এটা নিয়ে কোনো টেনশন করার নাই।
মোটামুটি লাগানো শেষ। আমরা একটু ঠান্ডা হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। মাদারবোর্ডটা এখন অনেক গরম আছে। দুবার হিট দিই আমি। প্রথমে এখানকার এক্সটার্নাল যে পেস্ট আছে সেগুলোকে মুছে ফেলি, আর দুবারের মতো যে কাজটা করি সেটা হলো টিস্যু দিয়ে মুছে নিই, তারপরে আবার একটু হিট দিই শুকনো করার জন্য। এটা হচ্ছে আমার সিস্টেম। আমরা প্রথমে একটু পাওয়ার সাপ্লাই দিয়ে দেখবো যে আমাদের মাদারবোর্ডটা ঠিক আছে কিনা এবং সচল আছে কিনা সে বিষয়টা আমরা লক্ষ্য রাখবো। আমরা এটা একটু ক্যাসিংয়ের ভিতরে ভরে নেই। এরপরে আমরা এখানে পাওয়ার সাপ্লাই দিয়ে দেখে নেব। পাওয়ার সাপ্লাই দিয়ে আমরা দেখে নেব যে আমাদের মাদারবোর্ডটা ঠিকঠাক আছে কিনা। তারপরে আমরা ব্যাটারি কানেকশন দেব। এই মুহূর্তে কেবলটা এখানে এত দূরে আসবে না, যার কারণে আমরা এটা একটু ব্যতিক্রমভাবে টুইজার দিয়ে দেখব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা ডিসপ্লে কানেকশন দেব, দিয়ে তারপর একটু দেখি যে ইনশাআল্লাহ আমাদের কাজটা হয়েছে কিনা। মনে হচ্ছে যে আমাদের কাজটা হয়ে গেছে ইনশাআল্লাহ। আল্লাহর রহমতে আমরা ব্যাটারি কানেকশন দেব, দেওয়ার পরে আমরা ফোনটা পাওয়ার প্রেস করি। আপনারা দেখতে পাচ্ছেন যে ফোনটি আমাদের চালু হয়ে গেছে ইনশাআল্লাহ। এখন আমাদের অপেক্ষা করতে হবে এখানে পুরোপুরিভাবে ফোনটা ওপেন হচ্ছে কিনা সে বিষয়ে দেখব। আমরা ওয়ান ক্লিকের মাধ্যমে আসলে এই লকটা রিমুভ করতে পারি, বাট এখানে যে পরিশ্রমটা হয় সেটা হচ্ছে যে আপনার টোটালি একটা রিস্ক নিতে হয় নিজের উপরে, যে ফোনটা যদি ডেড হয়ে যায় তাহলে তো কাস্টমার আমাদের ছাড়বে না, কারণ হচ্ছে কাস্টমারের তো লক খোলার জন্য দেয়, এখানে তো অন্য কোনো সমস্যা থাকে না। তো সম্পূর্ণ রিস্ক নিয়ে আমাদের কাজ করতে হয়, এভাবেই করতে হবে, আর কি করা, কিছু করার নেই। কাজগুলো অনেক পরিশ্রমের কাজ।
আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ফোনটার স্ক্রিন সম্পূর্ণভাবে চলে আসছে। এখন এখানে যেহেতু এফআরপি লক থাকবেই মাস্ট, আমরা এখান থেকে কোড দেব *813#। আমাদের মোবাইলের স্ক্রিনটা ফুললিভাবে চলে আসবে। এখন আমাদের এখানে নেক্সট করার কোনো প্রয়োজন হবে না ইনশাআল্লাহ। দেখুন আমাদের স্ক্রিনটা সম্পূর্ণভাবে চলে আসছে। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমাদের স্ক্রিন চলে আসছে। এখন আমরা একটু সেটিংসের ভিতরে যাব। সেটিংসের ভিতরে আমরা দেখতে পাবো যে আমাদের ফোনটার অরিজিনাল মডেল হচ্ছে A5 2020 CPH 1933। এটা ছিল আপনার 4GB 128GB দেখতে পাচ্ছেন। র্যামটা ছিল 4GB। স্ন্যাপড্রাগনের 665 আপনার CPU প্রসেসর ছিল। দেখুন আমাদের বেস 1 ভার্সন, এগুলো কোনো কিছু হবে না। তো আমরা এই মুহূর্তে সুন্দর একটি কাজ আপনাদের সামনে উপস্থাপনা করার দেখানোর চেষ্টা করলাম। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন এবং মনোযোগ দিয়ে কাজ করতে থাকেন। ইনশাল্লাহ ভালো কিছু আপনাদের সামনে অপেক্ষা করছে। আপনারা নিজেরাও অনেক কাজ করতে পারবেন। আল্লাহ হাফেজ।